আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদের সামনে পবিত্র আল কোরআনের 40 নম্বর সূরা আল মুমিনের 10, 11, 12 এবং 13 এই 4টি আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের জন্য ঘোষণা হবে, আজ তোমাদের নিজেদের প্রতি তোমাদের যে রোষ তার চাইতে আল্লাহ তাআলার রোষ আরও বেশি, বিশেষ করে যখন তোমাদের ঈমানের দিকে ডাকা হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করছিলে। তারা বলবে, হে আমাদের রব, তুমি তো দুবার আমাদের মৃত্যু দিলে, আবার 2বার জীবনও দিলে। আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি, আমাদের জন্য এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? তাদের বলা হবে, তোমাদের এ শাস্তি তো এই জন্যে যে যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা তা মেনে নিতে। আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি সর্বোচ্চ, তিনি মহান, তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের তাঁর কুদরতের নিদর্শনসমূহ দেখান এবং আসমান থেকে তিনি তোমাদের জন্য রিজিক পাঠান। আসলে এ থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহর দিকে নিবিষ্ট হয়। সাদাকাল্লাহুল আলিউল আজিম। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, 4টি আয়াত বেশ কিছুক্ষণ সময় নিলাম। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন এবং নির্দেশকে যারা অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, তা অর্থাৎ কুফরি করেছে, তারা কাফির। এই কাফিররা মৃত্যুর পরে আল্লাহকে বলবে যে আমাদেরকে তো আমরা অপরাধ স্বীকার করছি। তো এখন কাফিররা যদি অপরাধ শেষ পর্যন্ত স্বীকারই করে, তাহলে এখনই স্বীকার করলেই হয়। দুনিয়াতে বেঁচে থাকতে স্বীকার করে তওবা করে ঈমান আনলেই তো সব ঝুট ঝামেলা মিটে যায়। দুনিয়াতে মুসলমানদের সাথে, ইসলামের শরিয়ার সাথে বিদ্রোহ করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, প্রতারণা করে, অন্যকে ভয় দেখিয়ে এর বিরুদ্ধাচরণ করে, মুসলমানদের ক্ষতি করে, সম্পদ দখল করে, জীবন ধ্বংস করে, বাড়িঘর ধ্বংস করে, শেষে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হবে, তখন এখন ক্ষমা চাইলে অসুবিধে কি? আসলে হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দয়া করে যাদেরকে হেদায়েত দান করেন তারাই কেবল হেদায়েত পায়। কাফিররা কখনো হেদায়েত পায় না। তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ পাক অন্যত্র বিভিন্ন বার ঘোষণা করেছেন। আসুন আমরা মহান সৃষ্টিকর্তার সেই আহ্বানের দিকে ধাবিত হই এবং আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নিই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন এবং তার পথের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।